হো চি মিন ইসলাম বলেন আমার শরীরটা পুরুষের ছিল। খুব ভালো করে খেয়াল করেন, হো চি মিন ইসলাম সে বলে আমার শরীরটা পুরুষের ছিল, কিন্তু ছোটবেলা থেকেই আমি নিজেকে নারী ভাবতাম। অবশেষে অস্ত্র পাচার করে পুরুষ থেকে নারী হয়েছি, গোপন করার কিছু নেই। এখন আমি শারীরিক ও মানসিকভাবে একজন নারী। সূত্র, অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছি, গোপন করার কিছু নেই। হো চি মিন ইসলাম, দৈনিক প্রথম আলো, 7 অক্টোবর। রফিক পারভেজ ভাই প্রথমে ধর্মের কথা টেনে এনেছেন, ধর্মের ট্রান্সজেন্ডারের কথা বলেছেন, সমস্ত ধর্মের ট্রান্সজেন্ডারের কথা উনি বলেছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। উনি কোনো সংজ্ঞা কোনো কোট করেননি। কোন হাদিসে কোন আয়াতে কারিমার মাধ্যমে ট্রান্সজেন্ডারকে সমর্থন দিয়েছে এরকম কোনো কথা উনি বলেননি। উনি শুধু মন গড়া কিছু নিজের উক্তিগুলো তিনি পেশ করেছেন। কাজেই এটা ইসলাম ধর্মের বিরুদ্ধে চরম ভাবে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এ ধরনের মিথ্যাচার অন্ততপক্ষে ইসলামের বিরুদ্ধে যেন না করা হয়। এরপরে সংবিধানের কথা বলছেন বারবার। সংবিধানে সমকামিতা ট্রান্সজেন্ডার সম্পূর্ণ নিষিদ্ধ। সংবিধান সংবিধানের দোহাই দিয়ে যারা পার পেয়ে যেতে চায়, সংবিধানের এমন কোন ধারা নেই যেই ধারায় সমকামিতা এবং তাদের এই ট্রান্সজেন্ডারকে বৈধতা দিয়েছে। এরকম সংবিধানের একটা ধারাও আমরা, আমার কাছে আলহামদুলিল্লাহ সংবিধান আছে। এখানে সংবিধানে এমন কোন, এটা সংবিধান আছে, এর এমন কোন ধারা নাই যে ধারার ভিতরে ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে। কাজেই সংবিধানের দোহাই দিয়ে এই ধরনের বিকৃত মস্তিষ্কের পাগলের প্রলাপকে সমাজে স্টাবলিশ করতে চাওয়া শয়তানের এবং ইবলিসের দোসররা পার পেয়ে যাবে, এর কোনো সুযোগ অন্ততপক্ষে বাংলাদেশের মাটিতে নাই। উনি ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার অর্থাৎ হিজড়াকে তালগোল পাকিয়ে ফেলেছেন এবং যে কথা বলেছেন তার কোনো কোট করেননি, কোনো উদ্ধৃতি দেননি। আমি একটা একটা করে ওনার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি। আমি প্রথমে ওখানে কোট করছি। 25শে জানুয়ারি 2024 বিবিসি লম্বা আর্টিকেল লিখেছেন। 25শে জানুয়ারি 2024 বিবিসি। এখানে তিনটা শব্দ আমি উল্লেখ করছি। একটা হচ্ছে সিস জেন্ডার, আরেকটা ট্রান্সজেন্ডার, আরেকটা হচ্ছে ইন্টারসেক্স। আমি রফিক পারভেজ ভাইকে বলবো যে আবার কথাগুলো যেন ভালো করে শুনেন, যাতে করে জবাব দিতে ওনার সুবিধা হবে। 25শে জানুয়ারি 2024 বিবিসি। প্রথম হচ্ছে সিস জেন্ডার। সিস জেন্ডার কাকে বলে? যে ব্যক্তি যে লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে সে অনুযায়ী নিজের জেন্ডার ধারণা করে, অর্থাৎ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে পুরুষ ভাবে, নারী হিসেবে জন্মগ্রহণ করে সে নারী ভাবে। এটা হচ্ছে সিস জেন্ডার। ট্রান্সজেন্ডার কাকে বলে? কেউ যদি জন্মসূত্রে যেই লিঙ্গ প্রাপ্ত হয়েছে তার পরিচয় না দিয়ে ভিন্ন কোনো লিঙ্গের পরিচয় দেয়, যেমন পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছে নিজেকে এখন পুরুষ পরিচয় দেয় না, নারী পরিচয় দেয়, অথবা নারী হিসেবে জন্মগ্রহণ করেছে কিন্তু নারী পরিচয় দেয় না, পুরুষ পরিচয় দেয়, অথবা অপারেশনের মাধ্যমে চেঞ্জ করে ফেলেছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। 3 নম্বর হচ্ছে ইন্টারসেক্স। এই ইন্টারসেক্স এর বাংলা হচ্ছে হিজড়া বা তৃতীয় লিঙ্গ। এই হিজড়া বা এই তৃতীয় লিঙ্গ তার এই আর্টিকেলের মধ্যে, বিবিসির আর্টিকেলের মধ্যে কি কি তারা সংজ্ঞা দিয়েছে? যাদের যৌনাঙ্গ পুরুষ বা স্ত্রী লিঙ্গ ছাড়া ভিন্ন কিছু হয়, অর্থাৎ যাদের লিঙ্গ পুরুষ লিঙ্গের মতো নয়, স্ত্রী লিঙ্গের মতো নয়, হরমোন জনিত সমস্যা আছে, লিঙ্গজনিত যাদের সমস্যা আছে জন্মগতভাবে, তাদেরকে বলা হয় হিজড়া বা ইন্টারসেক্স বা তৃতীয় লিঙ্গ। সুতরাং এখানে শব্দ একেবারে স্পষ্ট। একটা হচ্ছে সিসজেন্ডার, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স। এটাকে একটার সাথে আরেকটাকে তালগোল পাকিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার দিন অন্তত শেষ হয়ে গিয়েছে। এবার আমি দুইটা জিনিস কোট করি। বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডার হয়েছে, বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডার হয়েছে এরকম দুইজন ব্যক্তির মতামত আমি তুলে ধরছি। 1 নাম্বার হচ্ছে 19শে সেপ্টেম্বর 2023 দৈনিক প্রথম আলোতে প্রকাশিত, দৈনিক প্রথম আলো 19শে সেপ্টেম্বর 2023 প্রকাশিত, নারী থেকে পুরুষ হয়েছেন তিনি, এখন জটিলতা বাংলাদেশ রেলওয়ের চাকরিতে। শিরোনামে প্রতিবেদনে শারমিন আক্তার ঝিনুক নামে এক নারীর কথা বলা হয়েছে। এই নারী শারীরিকভাবে পুরোপুরি সুস্থ, কিন্তু অন্য নারীর প্রতি আকৃষ্ট হবার কারণে নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন তিনি। নতুন নাম নিয়েছেন জিবরান সওদাগর। নতুন নাম নিয়েছেন জিবরান সওদাগর। তার ভাষায়, জিবরান সওদাগরের ভাষায়, তিনি কিন্তু আগে শারমিন আক্তার ছিলেন। এবার দেখেন কি বলে এই শারমিন আক্তার, পরবর্তীতে যার নাম হয়েছে জিবরান। তিনি বলেন, আমি ছিলাম নারী, মাসিক হওয়া সহ সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু যত বড় হচ্ছিলাম বুঝতে পারছিলাম আমি অন্য ছেলে বা পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়ার চেয়ে নারীর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি। স্কুল ড্রেসের ওড়না পরতে বা মেয়েদের মতো পোশাক পরতে ভালো লাগতো না। একটা সময় একজন মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয়, 4 বছর সম্পর্ক ছিল, কিন্তু সেই মেয়ে চলে যাওয়ার পর মনে হয় আমি পুরুষ হলে তো এভাবে চলে যেত না। তাহলে বোঝা গেল সে নিজেই বক্তব্য দিচ্ছে যে আমি
আগে একজন নারী ছিলাম, আমার মাসিক ঋতুস্রাব সহ সবকিছু স্বাভাবিক হতো, কিন্তু শুধুমাত্র একজন মেয়ের প্রতি আকৃষ্ট হইলাম, সমকামিতা করতে পারি নাই, তাকে পারি নাই, এজন্য আমি কি করলাম, নিজেকে চেঞ্জ করে আমি জিব্রান সওদাগর হলাম। 1 নাম্বার, হো চি মিন ইসলাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত যেই ট্রান্সজেন্ডার রূপান্তরকামী হো চি মিন ইসলাম, তার একটা প্রতিবেদন আমি এখানে উল্লেখ করছি, দৈনিক প্রথম আলো 7 অক্টোবর 2023। আমরা প্রত্যেকটা কথার এভিডেন্স দিচ্ছি, এভিডেন্স ভিত্তিক। আশা করি আমাদের রফিক পারভেজ ভাই এভিডেন্স ভিত্তিক কোট করে করে কথা বলবেন, তাহলে সেই কথা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। নতুবা নিজে একটা কথা অমুকের নামে চালিয়ে দেব, তমুকের নামে চালিয়ে দেব। যদি কোনো ধর্মের নামে কথা বলতে হয়, আমি আয়াত এবং হাদিস কোট করে করে কথা বলেছি, তাকেও ওরকম আয়াত এবং হাদিসকে কোট করে করে ধর্মের নামে অধর্মের কথা, ধর্মের নামে ভিন্ন কথা চালিয়ে দেওয়ার কোন সুযোগ আলহামদুলিল্লাহ এই টকশোতে নাই। কাজেই যদি ধর্মের কোনো কথা বলতে হয়, কোরআন এবং হাদিস থেকে কোট করতে হবে। অন্য কোনো রেফারেন্স দিলেও আমরা চাবো যে তার দালিলিক কথা বলতে এবং যৌক্তিক কথা বলতে। হো চি মিন ইসলাম বলেন, আমার শরীরটা পুরুষের ছিল, খুব ভালো করে খেয়াল করেন। হো চি মিন ইসলাম সে বলে আমার শরীরটা পুরুষের ছিল, কিন্তু ছোটবেলা থেকেই আমি নিজেকে নারী ভাবতাম, অবশেষে অস্ত্র পাচার করে পুরুষ থেকে নারী হয়েছি, গোপন করার কিছু নেই। এখন আমি শারীরিক ও মানসিকভাবে একজন নারী, সূত্র অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছি, গোপন করার কিছু নেই। হো চি মিন ইসলাম, দৈনিক প্রথম আলো 7 অক্টোবর। তাহলে আমরা যে এখানে কোট করলাম, বাংলাদেশের দুইজন ট্রান্সজেন্ডার, একজন যে পুরুষ থেকে নারী হয়েছে, আরেকজন নারী থেকে পুরুষ হয়েছে, তারা স্পষ্ট বক্তব্য দিচ্ছে যে আমি পুরুষ ছিলাম, এরপরে নারী হয়েছি। আরেকজন বলছে আমি নারী ছিলাম, আমি পুরুষ হয়েছি। এরপরেও যদি কেউ জনগণকে ধোঁকা দিয়ে ওই শয়তানের অনুসারীদের কাফেলায় সামিল হতে চায়, শয়তানের পূজারীদের কাফেলায় সামিল হতে চায়, সে নিজেকে যেভাবেই প্রকাশ করুক না কেন, আমরা তাকে শয়তান পূজারী আর শয়তানের দলের লোক ছাড়া অন্য কিছু আমরা ভাবতে পারি না। সুতরাং ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ভিন্ন জিনিস, থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বা হিজরা সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ইসলাম প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলে। আলহামদুলিল্লাহ, কামরাঙ্গীর চরে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, সর্বপ্রথম তৃতীয় লিঙ্গের মাদ্রাসা মুফতি আব্দুর রহমান আজাদ, আমারই আপনজন, তার তত্ত্বাবধানে হিজড়াদের, তৃতীয় লিঙ্গদের শিক্ষা দীক্ষার জন্য বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম এই একটা দাওয়াতুল কোরআন মাদ্রাসা চালু হয়েছে, এবং সারা বাংলাদেশে তার শাখা প্রশাখা বা বিবিসি সহ বাংলাদেশের এমন কোন পত্রিকা, জাতীয় পত্রিকা নেই যে তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তারা প্রতিবেদন না করেছে। সুতরাং হিজরা ভিন্ন জিনিস, অবশ্যই আমরা তাদের অধিকারের কথা বলি, আমরা তাদের সামাজিক অধিকারের কথা বলি, ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার নিশ্চিতের কথা বলি। কিন্তু হিজরাদের কাঁধে সওয়ার হয়ে শয়তানের এজেন্ডা কোন শয়তান পূজারী এই দেশের জমিনে বাস্তবায়ন করবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না, এটা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। আমরা বলবো যাদের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, যারা পাগল হয়েছে, যারা সভ্যতা বিরোধী, সমাজ বিরোধী, এই পৃথিবীকে ধ্বংস করে দিতে চায়, তারাই কেবলমাত্র ট্রান্সজেন্ডার এটা বিশ্বাস করে বা তার সাপোর্ট করে, এছাড়া ভালো কোনো মানুষ এটা করতে পারে না। ট্রান্সজেন্ডারের সাথে সমকামিতার ওতপ্রোত ভাবে গভীরভাবে তার সম্পর্ক রয়েছে। কিভাবে রয়েছে? আমরা আগেও বহুবার এই মেসেজ দিয়েছি, আলোচনা করেছি। শরীফ থেকে যে শরীফা হয়েছে, এখন এই যে শরীফা সাজলো, তার জৈবিক চাহিদা পূরণের জন্য সে কাকে নির্ধারণ করবে? শরীফা সে আসলে শরীফ, কিন্তু সেজেছে শরীফা। সে যদি আরেকজন, এখন সে যেহেতু নিজেকে মেয়ে মনে করে, সে যদি আরেকজন পুরুষ সঙ্গীকে তার জৈবিক চাহিদা পূরণের জন্য বেছে নেয়, তাহলে আসলে হলো কি পুরুষে পুরুষে তার জৈবিক চাহিদার নিবারণ হলো, এটাই হচ্ছে সমকামিতা। আবার যদি শরীফ থেকে যে শরীফা হলো, সে আসলে তো শরীফ, কিন্তু শরীফা সেজেছে, সে এখন তার জৈবিক চাহিদা পূরণের জন্য যদি সে আরেকজন মেয়েকে বেছে নেয়, সামাজিকভাবে বাহ্যিকভাবে এটাও সমকামিতারই প্রমোট করা হচ্ছে। সুতরাং ট্রান্সজেন্ডারবাদ এটার সাথে সমকামিতার গভীর সম্পর্ক রয়েছে। এই সমকামিতার মতো সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী এরকম কোন কিছুকে আবু মোহাম্মদ ভাই, আল্লাহ তো একটা জাতিকে এই সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছিলেন কোন নবীর আমলে যেন, আমি বলতে পারছি না, ভুলে গেছি না। জি 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 জি, ইব্রাহিম নবীর ভাতিজা।
যে অঞ্চলে এই পুরো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, কোরআনে কারিমের বহু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা হুদের মধ্যে বলেছেন, সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, বহু আয়াতে কারিমার মধ্যে, বহু সূরার মধ্যে আল্লাহ পাক এই জাতির কথা বলেছেন যে তাদেরকে উল্টিয়ে দেওয়া হয়েছে, তাদের জনপদ, তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, এবং সেই জায়গাটাকে ডেড সি বলা হয়, যেখানে যেই জায়গায় এই কওমকে, এই অভিশপ্ত জাতিকে ধ্বংস করা হয়েছে, সেই জায়গাকে জর্ডানের ডেড সি বলা হয়। সুতরাং আসুন আমরা ট্রান্সজেন্ডারবাদকে না বলি, সমকামিতাকে না বলি, মানবতাকে বাঁচাই, সভ্যতাকে বাঁচাই, সমাজকে বাঁচাই, জি। দেশকে বাঁচাই।